আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি ইংলিশ গ্রামার থেকে ডিগ্রিটা নিয়ে আলোচনা করব। ডিগ্রিটা ক্লাস 9, 10, 11, 12 এমনকি চাকরি পরীক্ষাও এখান থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং আমরা সব বয়সের মানুষেরাই ডিগ্রিটা খুব ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমি ডিগ্রিটার সচরাচর ন্যাচারাল যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, আর পরবর্তী ভিডিওতে ডিগ্রির কিছু ব্যতিক্রম নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের জানতে হবে ডিগ্রিটা কি। ডিগ্রিটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তুলনা করা। যে সাধারণত ডিগ্রি হয় 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো আমাদের প্রথমত জানতে হবে পজিটিভ ডিগ্রি কি। পজিটিভ ডিগ্রি বলতে এখানে তুলনা বুঝায় না একজনই, আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের মধ্যে যখন তুলনা বুঝাবে বা পার্থক্য বুঝাবে তখন কম্পারেটিভ ডিগ্রি, আর যখন দুইয়ের অধিক তখন হয় সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনব? পজিটিভ ডিগ্রি চিনতে হলে আমাকে ওই সেন্টেন্সটার মধ্যে দেখতে হবে যে এস ডট ডট এস আছে কিনা, এস ডট 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 এস আছে কিনা, বা সো ডট 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 এস আছে কিনা। এই বিষয়টা যদি থাকে তাহলে আমরা ওইখানে ওই জিনিসটা ধরে নিব পজিটিভ ডিগ্রি। তো সাধারণত এই ডট ডটের মাঝখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে থাকে। তারপরে আমরা কম্পারেটিভ ডিগ্রিটা কিভাবে চিনব? কম্পারেটিভ ডিগ্রি আমাকে চিনতে হলে দেখতে হবে ডট 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 দেন আছে কিনা, দেন আছে কিনা, ডট 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 দেন। অর্থাৎ এই ডট ডটের তোমার যে জিনিসটা এখানে বলবে একটা অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের পরে দেন থাকলে সেটা কম্পারেটিভ ডিগ্রি। অ্যাজ আর অ্যাজ এর মাঝখানে তোমার কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটা পজিটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিটা, সুপারলেটিভ ডিগ্রিটা হবে যে যদি দি থাকে সেন্টেন্সের পরে এবং তারপরে যদি কোনো ডট 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 মানে অ্যাডজেক্টিভ থাকে, তার মানে আমি আমার সেন্টেন্সগুলোর মধ্যে থেকে আমি ডিগ্রি চিনতে হবে। কম্পারেটিভ ডিগ্রি চিনব কিভাবে? যদি আমার তোমার যেটা দেখা যায় যে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ থাকে তখন ওইটা হবে তোমার পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হবে ডট 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 দেন, এই ডটের জায়গায় অ্যাডজেক্টিভ বসবে। আর সুপারলেটিভ হচ্ছে কি তোমার দিয়ে পর অ্যাডজেক্টিভ বসবে। তাই এখানে অ্যাডজেক্টিভ লিখে দিলাম, অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আমরা এইভাবে ডিগ্রিগুলো কি চিহ্নিত করতে পারি বা ডিগ্রিগুলো চিনতে পারি। এখন আমরা যেটা আলোচনা করব যে ডিগ্রিটা কিভাবে চেঞ্জ করব, চেঞ্জিং ফরম্যাটটা দেখব। তো প্রথমত ডিগ্রিগুলো একটা পার্ট থেকে আরেকটা পার্টে চেঞ্জ করতে হবে। তো মূলত আমরা যখন ভয়েস করি অ্যাক্টিভ আর প্যাসিভ থাকে, আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হয়। যেরকম আমি যদি বলি ডান হাত, তোমরা বলবো বাম হাত, তো তেমনি ভাবে যদি অ্যাক্টিভ থাকে বুঝে নেবে প্যাসিভ। কিন্তু এইখানে যদি পজিটিভ থাকে তোমাকে কম্পারেটিভ করতে বলবো, সুপারলেটিভ যেটা বলুক। এখন আমি যদি বলি সুপারলেটিভ করতে, তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে এটা হয় পজিটিভ না হয় কম্পারেটিভ। তাহলে তো তোমাকে বের করে নিতে হবে, আইডেন্টিফাই করে নিতে হবে যে এটা পজিটিভ হবে না কম্পারেটিভ হবে। তাহলে এই বিষয়টা থেকে তোমাকে কিন্তু প্রতিটা সেন্টেন্সের জন্য ডিগ্রিগুলো ভালোভাবে চিহ্নিতকরণ করতে হবে। তো প্রথমত আমরা এগুলো চিনবো কিভাবে চিনবো? পজিটিভ, পজিটিভে আসলে আমার কোন কোন বিষয়গুলো বসে সেটা দেখবো। তারপর হচ্ছে কম্পারেটিভে, মানে চেঞ্জিং এর ক্ষেত্রে কি কি ধরনের চেঞ্জ আসতে পারে, কম্পারেটিভ। তারপর হচ্ছে কি সুপারলেটিভ, সুপারলেটিভ। ওকে, এখানে পজিটিভে যদি আসে নো আদার, তাহলে সেটা কম্পারেটিভে হবে কি দেন এনি আদার, অথবা দেন অল আদার।
তবে আমরা প্রতি ক্ষেত্রে দেন এনি আদারটা ইউজ করার চেষ্টা করব। সুপারলেটিভে সেটা হবে কি বি। আবার যদি এখানে হয় ভেরি ফিউ, সেটা কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার। এটা আবার সুপারলেটিভ হয়ে যাবে ওয়ান অফ দি। এটা হচ্ছে সাধারণত ডিগ্রি যে ফরম্যাটটা আছে সেই ডিগ্রির ফরম্যাটের ন্যাচারাল রুলস, যে একটা জিনিস তিনটা ডিগ্রিতেই তোমার চেঞ্জিং হতে পারে। আর আমি যেগুলো ব্যতিক্রম বলেছিলাম সেগুলো হয়তো দেখা যায় যে তোমার পজিটিভ থেকে কম্পারেটিভ হবে, বাট সুপারলেটিভ হবে না। ওই প্রেক্ষাপটগুলো আমরা পরে আলোচনা করব, আগে এই ন্যাচারাল জিনিসগুলো আমরা শিখে নিই। তো এখানে যদি পজিটিভ নো আদার থাকে, সেন্টেন্সের মধ্যে কম্পারেটিভ আমাকে দেন এনি আদার ব্যবহার করতে হবে, আর সুপারলেটিভ আমাকে দি ব্যবহার করতে হবে। পজিটিভে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে ওয়ান অফ দি ব্যবহার করতে হবে। এখন আমরা প্রথমত যেটা চেঞ্জিং করব সেটা হচ্ছে পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ। ওকে, কম্পারেটিভটা চেঞ্জিং করি, দেখি। প্রথম কোশ্চেনটা সেন্টেন্সটা লিখলাম যেরকম, নো আদার বয় in the class is as good as Tanvir. Okay, no other boy in the class is as good as Tanvir. এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা পজিটিভ ডিগ্রি। কিভাবে? কারণ as ডট 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 এম আছে, এখানে যদিও দিয়ে আছে কিন্তু দিয়ে পরে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নাই, তারপর কোনো দেন নাই। তার মানে আমরা একবার ফুলফিল বুঝতে পারলাম এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তো এটা থেকে যদি আমি কম্পারেটিভ করি, তো কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে তোমাকে সাবজেক্ট আনতে হবে। এইখানে যে সাবজেক্টটা সেটা হচ্ছে তানবীর। তাহলে তানবীরকে আমি ফার্স্টে নিয়ে আসবো। তানবীর একজন ব্যক্তি, তানবীর হবে কি ইজ হবে। ভার্বটা এই যে ভার্ব অনুযায়ী এখানে ইজ হবে, তাহলে তানবীর ইজ। এখন গুড, আমাদের এখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভ গুলো তোমাদের শিখে নিতে হবে। তো পজিটিভে এক ধরনের অ্যাডজেক্টিভ, কম্পারেটিভে এক ধরনের, এবং সুপারলেটিভে গুড হয়ে যাবে কি বেটার। তাহলে বেটার, তারপরে আমাকে লিখতে হবে দেন। এই যে দেন লিখলাম, দেখো দেন এর আগে আমার একটা কি অ্যাডজেক্টিভ আছে, যেহেতু নো আদার লিখতে হবে দেন এনি আদার। দেন এনি আদার, তারপর তুমি দেন এনি আদার লেখার পর এই যে এখান থেকে বয় ইন দা ক্লাস এইটা লিখতে হবে, বয় ইন দা ক্লাস। যেটা দেখবো সেটা হচ্ছে very few boys in the class is as tall as Roma. তাহলে এখানে very few boys in the class is as tall as Roman. তাহলে এটা কম্পারেটিভ করতে গেলে তোমাকে আগে সাবজেক্টকে আগে আনতে হবে, তাহলে হবে রোমান। তারপর হবে ভার্ব ইজ, তারপর তোমার অ্যাডজেক্টিভটা ছিল টল, তাহলে কি হবে টলেস্ট। তারপরে লিখতে হবে দেন এনি আদার বয়েস in the class. So এই হচ্ছে দুইটা রুলস, নো আদার, ভেরি ফিউ। পজিটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে নো আদার থাকলে ঠিক এভাবেই করতে হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানভীর।
Tanvir is better than any other boy in the class. আর very few থাকলে very few boys in the class is as tall as Roman. তাহলে কি হবে? Roman is tallest. এখানে ভার্বটা হবে আর, যেহেতু এখানে কি বলা হয়েছে যে বয়েজ, তাহলে very few boys in the class are as tall as Roman. Roman is the tallest than any other boys in the class. এইখানে কিন্তু than any বসবে না, কি বসবে? এখানে বসবে than most বসবে, কারণ very few থাকলে কি হয়? than most other or than few other. তাহলে আমি এখানে than কি most other ইউজ করব। তাহলে no other থাকলে than any other বসে, আর very few থাকলে than most other বসে। তো এই হচ্ছে তোমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ করার যে প্রসেস, সেটাই তোমাদের এই প্রসেস মেনটেন করে করতে হবে। এরপর এটাকে যদি আমি উল্টায় দিই, যেরকম কম্পারেটিভ টু পজিটিভ, তাহলে এখানে হতে পারে তানভীর ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তখন লিখতে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানভীর। আবার যদি আমি লিখি রোমান ইজ টলেস্ট দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে তোমাকে বলতে হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রোমান। তাহলে এইভাবে তুমি পজিটিভ টু কম্পারেটিভ এন্ড কম্পারেটিভ টু পজিটিভটা কমপ্লিট করতে পারবা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পজিটিভ টু সুপারলেটিভ। পজিটিভ টু সুপারলেটিভ, তো পজিটিভ টু সুপারলেটিভ করার ক্ষেত্রে যেটা আমরা দেখবো, আমি পুরো এক্সাম্পলটা ডিলিট করব না, পজিটিভ টু সুপারলেটিভ। ওকে, শুধুমাত্র আমি মাঝখানে যে কম্পারেটিভটা ছিল সেটা মুছে দিচ্ছি, তাহলে আমার জন্য খুব হেল্প হবে। ওকে, তাহলে এখন পজিটিভ টু সুপারলেটিভ করলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানভীর। তাহলে নো আদার থাকলে সেম ভাবে সুপারলেটিভ করার ক্ষেত্রে আমাকে আগে সাবজেক্ট আনতে হবে তানভীর, পরে আমাকে ভার্ব ইউজ করতে হবে তানভীর ইজ, তারপরে আমাকে এখানে দিয়ে আনতে হবে। আমি কম্পারেটিভে আগে অ্যাডজেক্টিভ এনেছি, কিন্তু এখন দিয়ে আনতে হবে দি। তারপর হচ্ছে গুড, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে তানভীর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম, যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানভীর, সেটা হবে তানভীর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এরপরে হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউর যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ভেরি ফিউ থাকলে আমরা সেম প্রসেসে রোমান ইজ হবে, রোমান ইজ। আর যেহেতু ভেরি ফিউ আমাকে ব্যবহার করতে হবে কি ওয়ান অফ দি। এখানে টল আছে, তাহলে কি হবে টলেস্ট, ওয়ান অফ দি টলেস্ট বয় হবে, টলেস্ট বয়েস ইন দা ক্লাস, এটা লিখতে হবে। তাহলে আমরা পজিটিভ টু সুপারলেটিভ শিখলাম কিভাবে, যে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানভীর হয়ে যাবে তানভীর ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রোমান। Roman is one of the tallest boys in the class. তাহলে পজিটিভ টু সুপারলেটিভ আমরা এভাবে করব। ঠিক এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে হচ্ছে সুপারলেটিভ টু পজিটিভ। তানভীর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তোমাকে যদি কম্পারেটিভ পজিটিভ করতে বলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ তানভীর। আর যদি রোমান ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তোমাকে যদি এটা পজিটিভ করতে বলে very few boys in the class are as tall as Roman. তাহলে আমরা কি কি জিনিস শিখলাম, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ। এখন লাস্ট যেটা আছে সেটা দেখব, সেটাই কমপ্লিট করে দিব। সেটা হচ্ছে কম্পারেটিভ টু সুপারলেটিভ। কম্পারেটিভ টু সুপারলেটিভ হবে। কম্পারেটিভ টু সুপারলেটিভ খুবই সহজ, এখানে জাস্ট মাঝখানে কিছু অংশটা পরিবর্তন করতে হয়। কম্পারেটিভ, কম্পারেটিভ
ওকে, কম্পারেটিভ টু সুপারলেটিভে কম্পারেটিভ একটা সেন্টেন্স যেরকম রোমান ইজ বিগার দেন এনি আদার বয়, এতটুকু লিখলাম। রোমান ইজ বিগার দেন এনি আদার বয়। ওকে, এটা যদি সুপারলেটিভ করি, ফার্স্ট হবে রোমান, ইজ হবে, তারপর হবে কি দি হবে, এখানে ওয়ান অফ দি হবে না, কারণ দেন এনি আদার, দেন মোস্ট আদার হলে আমি ওয়ান অফ দি আনতাম। দি বিগেস্ট, বিগেস্ট জাস্ট বয়, তাহলে এটা হচ্ছে রোমান ইজ বিগার দেন এনি আদার বয়, সেটা লিখতে পারো রোমান ইজ দ্য বিগেস্ট বয়। দেন এনি আদার বয় পর ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ক্লাস, রোমান ইজ দ্য বিগেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ওয়ার্ল্ড, এরকমই হইতো। তারপর হচ্ছে 2 নাম্বারটা, রনি ইজ ফ্যাটার, ভালো একটা ওয়ার্ড ইউজ করি, ফ্যাটার ইউজ না করে, ব্রেভার, ব্রেভার মানে অধিকতর সাহস, ব্রেভার দেন মোস্ট আদার বয়। সো দেন মোস্ট আদার থাকার জন্য আমি এখানে কি ইউজ করব, ভেরি ওয়ান অফ দি ব্যবহার করব। সো রনি is one of the bravest boy, তাহলে এখানে দেন মোস্ট আদার থাকলে কি হবে, ওয়ান অফ দি হবে, এখানে দেন এনি আদার থাকলে কি হবে, দি হবে। প্রসেসটা খুবই সহজ। তাহলে আমরা জানলাম কম্পারেটিভ টু সুপারলেটিভ কিভাবে করতে হয়, আর কম্পারেটিভ টু সুপারলেটিভ পারলে আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভও পারবো। রোমান ইজ দ্য বিগেস্ট বয় যদি বলি আমি এটা কম্পারেটিভ করার জন্য, তাহলে করতে হবে রোমান ইজ বিগার দেন এনি আদার বয়। আর যদি বলি রনি ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট বয়, তাহলে রনি ইজ ব্রেভার দেন এনি মোস্ট আদার বয়। তাহলে এইভাবেই তোমাকে এই জিনিসগুলো করতে হবে, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। এইভাবে তোমাকে বিষয়টা শিখতে হবে। আমি পুরো বিষয়টাই কিন্তু এই ফর্মুলার উপরেই বেস করে করিয়েছি, যে পজিটিভ নো আদার থাকলে কম্পারেটিভ দেন এনি আদার, আর সুপারলেটিভ দি, আর পজিটিভ ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ ওয়ান অফ দি বসবে। তার মানে ডিগ্রির যে বেসিক যে রুলস গুলো ছিল সেগুলো তোমাদের শেখানো হয়ে গেছে। এরপর কিছু ছোটখাটো রুলস আছে যেগুলো একটু মিশ্র প্রক্রিয়ায়, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। আশা করি সামনে তোমাদের জন্য আরো ভালো কিছু দিতে পারবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।